আমি এটা দিয়ে জালে থেকে বাঁশ পর্যন্ত কেটে দিতে পারবেন। এই দেখেন একেবারে মোমের মতো। এটা একদম আমি নিখুঁত ভাবে তৈরি করে দিচ্ছি। যেহেতু আপনি মর্যাদ ঘরে এটা দান করবেন, এখানে কোনো ফাঁকি সুইচাটির কোনো কিছু নেই দাদা, কারণ সেখানে রুদ্ধ কেউ না। দাদা বলেন। এই দেখেন একটা এসএস এর পাইপ নিয়ে আইছি। আচ্ছা আচ্ছা। এটা দিয়ে একটা কবর খুঁটা তৈরি করে দেবেন। আচ্ছা, এটা আমি মসজিদ ঘরে দান করব। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দেখেন তো এটা দিয়ে কি একটা সুন্দর এবং চমৎকার খুঁটা তৈরি করা যাবে কিনা। এটা হচ্ছে আপনার এসএস এর পাইপ। পাইপটা অনেক মজবুত, বুঝছেন, ভালো ওজন আছে, ভালো পুরোট আছে। এটা দিয়ে সুন্দর কবর খোসা খুঁটা হবে না। আমি কিভাবে তৈরি করি সবাই মনোযোগ দিয়ে দেখেন, যেহেতু এটা একদিন সবারই কাজে লাগবে। সুন্দর একটা পদক্ষেপ নিয়েছেন ভাই, আপনি বসেন, কিভাবে তৈরি করি আপনার দর্শকরা দেখুক কত সুন্দরভাবে কত নিখুঁতভাবে কাজটা করে দেই, যেহেতু এটা মর্যাদ ঘরের কাজ। এটা হচ্ছে আপনার গাড়ির স্প্রিং পাতি। এটাই খুঁটার মাথায় এইটা দিয়ে আমি খুঁটা তৈরি করবো। যেহেতু স্প্রিং লোহা দেবো কেন, অনেক সময় কিছু দূর খুঁচার পরে অনেক মোটা শিকড় টিকট থাকে, কোনো কিছু থাকতে পারে, যার কারণে স্প্রিং লোহা দিয়ে এটা বেটার হবে, যাতে কোনো কিছু পড়লি সুন্দরভাবে কাটে যায়, এটার মুখ কোনো সময় নষ্ট না হয়, ভালো ধার থাকে। যেহেতু দাদা আমার সেই এসএস পাইপের কবর খুঁটাটা কি তৈরি হয়ে গেছে নাকি? অবশ্যই এটা তৈরি হয়ে গেছে। এটা একদম আমি নিখুঁত ভাবে তৈরি করে দিচ্ছি। অবশ্যই যেহেতু আপনি মর্যাদ ঘরে এটা দান করবেন, এখানে কোনো ফাঁকি সুইচাটির কোনো কিছু নেই দাদা, কারণ সেখানে রুদ্ধ কেউ না। এই দেখেন এখানে যে কত সুন্দরভাবে কারুকার্য করে দিছি, কাঠ দিয়ে কত সুন্দরভাবে কাজ করে দিছি, এই পাতাটা দিয়ে দিছি স্প্রিং দিয়ে। অথচ খুঁচার পরে দেখা যাচ্ছে কিছু দূর যাওয়ার পরে সিঁড়ে কোনো কিছু বাজলো, তখন এটা দিয়ে কোপ দিলি সুন্দরভাবে কাটে যাবে। এই দেখেন আমি দেখা দিছি, এই দেখেন এইটা, এই দেখেন, এই দেখেন, আচ্ছা আচ্ছা দেখছেন, এই দেখেন এটা এত সুন্দর হবে, এটা কোনো কিছু বাজলো, এই দেখেন। এটা দিয়ে জালের থেকে বাঁশ পর্যন্ত কেটে দিতে পারবেন। এই দেখেন একেবারে মোমের মতো, দেখছেন, এই দেখেন একদম ধরার সাথে সুয়াশরা।